আমি মৌসুমি আবারও এসে গেছি হেসেলে একবার আপনাদের সঙ্গে গল্প করতে ও দেখা করতে। আজকে যে রেসিপিটা করব একদম দুর্দান্ত একটা রেসিপি, নিশ্চয়ই দেখতে হবে। সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর দেখতে দেখতে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। বলেই দিই কি, দেখুন এটা ছানার পায়েস। আমরা সবাই ভালোবাসি বলতে গেলে, আর এখন ছানার পায়েস দোকানে কিনতে গেলে সত্যি বলছি বড্ড গায়ে লাগে, বড্ড দাম, আর খেয়ে একদম পোষায় না। যদি ভালোবাসেন আমার বাড়ির মতো মিষ্টি, তাই করে নেবেন এরম। আর দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে তো একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা, আপনার বলুন আমার বলুন, সবাই যাতে দেখতে পায় অন্যরাই, তার জন্য শেয়ারটা করে দেবেন। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। চলুন দেখে নিন কি করে করেছি আজকের ছানার পায়েস। শুধু পায়েসটা দেখে নিন, এখনো কিন্তু গরম, ঠান্ডা হলে আরো বসে যাবে। একদম দোকানের থেকেও সুন্দরী বলতে পারি যে হবে, করে না দেখলে বুঝবেন না। এরকম দানা দানা হয়েছে, ওই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবেন না। আসুন করে নিয়ে নিয়েছি আমি। এই দেখুন, এটা 1 লিটার দুধ, জাল দেওয়া আছে, একদম জল ছাড়া জাল দিয়ে রেখেছি। এটা ছানা কাটাবো। আর এটাই আছে 1/2 লিটার দুধ, এটাও জাল দেয়া। এটাকে আরো গাঢ় করে নেবো আমরা। আর নিয়ে নিয়েছি 100 চিনি, 100 গ্রাম গুঁড়ো দুধ, আর কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি হচ্ছে আপনার ছোট ছোট করে টুকরো করে। আর ছানাটা কাটাবার জন্য আমরা ছানা কাটাবার পাউডার নিয়েছি। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, দুধটা বসিয়ে দিচ্ছি আবারও গ্যাসে। এটা একটু গাঢ় হওয়ার জন্য বসিয়ে দেবো। দিয়ে দেবো কড়াতে একটু ঘি। এবার দিয়ে দেবো 1/2 লিটার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেটা আরো গাঢ় করে নেবো আমরা। দুধটা জাল দেওয়া আছে আর অল্প অল্প গরম আছে, এই সময় দিয়ে দেবো আমরা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না হলে ডেলা বেঁধে যাবে বেশি গরমে দিলে। জাল দেবো অন্য গ্যাসে, আর এদিকে ততক্ষণ ছানাটা কাটিয়ে নেবো। দুধটা কিন্তু নেড়ে যেতে হবে আপনার, না হলে ধরবে না। এটা ঘিও দেওয়া আছে ননস্টিকের করা, তাহলে বেশ গরম হয়ে এসছে। দিয়ে দেবো একটু কেশর ওপর দিয়ে, ছোট কেশর না থাকলে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। কিংবা গোলাপ জলও দিয়ে দিতে পারেন অল্প। গ্যাসটা আমরা মিডিয়াম করে দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে আরো গাঢ় করে নেবো বেশ। এই দুধটা যেহেতু জাল দেওয়া ছিল, অল্প অল্প দেখুন গরম হয়ে উঠেছে। এই সময় আমরা দিয়ে দেবো 1 চামচ আমি নিয়েছি ছানা কাটাবার পাউডার। দিয়ে এবার আমরা বন্ধ, একদম লোতে করে দেবো গ্যাসটা, বন্ধ করে দিই, একদম কমিয়ে দিয়েছি। এটা বেশিক্ষণ লাগে না, আর খেতে তো বলারই কথা নেই, খেতে আসছে ওই জন্য বললাম। একদম লোতে করে দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। আর যদি আপনারা ভিনেগার বা পাতিলেবু দিয়ে করেন, তখন ছানাটাকে কিন্তু 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন, না হলে দুধের মধ্যে দিলে দুধটা আরো কাটা কাটা হয়ে যেতে পারে, ওই জন্য ভালো করে ধুয়ে নেবেন। আমাদের ছানাটা ভালোভাবে কেটে গেছে, বেশি দিনই বলে এরকম ছানাটা কত সুন্দর হয়েছে।
যার জন্য 1 লিটার দুধে 1 চামচ আমরা দিলে ছানাটা সুন্দর কেটে যাবে। ওদিকে দুধটাও জাল হচ্ছে, বেশ অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসছে দুধটা। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিককার এই ছাঁকনি নিয়ে তাতে ছেঁকে নেব। টক দইও ঘরে থাকলে আপনারা দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন। আমার বাড়িতে এতই মিষ্টি খেতে ভালোবাসে, কি করবো বলুন, সবসময় কিছু না কিছু করতেই হয়। আর সামনেই একদম আমাদের প্রায় দোরগোড়ায় আছে জন্মাষ্টমী, সেদিন এরকম একটা ছানার পায়েস করে আপনারা দিতে পারেন। চামচ দিয়ে একটু চেপে চেপে নেবো যাতে জলটা ভালো ঝরে যায়। চামচের সাহায্যে চেপে চেপে নিলেই জলটা সুন্দর ঝরে যাবে। আমাদের একদম জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে ছানাটা। আবার ছানাটা থালায় দিয়ে দেবো। এটা একটু ঠান্ডা হতে দেবো। সুন্দর গাঢ় হয়ে এসছে। আর এটা আমার দিদি বাড়িতে মোষের দুধের, যদি দুধের হয়। আমার মা গেছিল, আমি বারবারই গল্প করি যে এত গাঢ় দুধ, এত গাঢ় দুধ, কত ঘি হয় ওদের। আমরা তো এখানে মাদার ডায়েরি খাই, মাদার ডায়েরি নিয়েছি আমি, ফুল ক্রিম নয়, আমি এমনি কাউ মিল্ক নিয়েছি। আপনারা চাইলে, আমি নর্মাল দুধটাই নিয়েছি, আপনারা চাইলে ফুল ফ্যাট দুধটাও নিতে পারেন। ভালোবেসে যেটাই করবেন সেটাই খুবই সুন্দর হয়। রান্নাটা একটা ভালোবাসার জিনিস, এত ভালোবেসে আপনি করবেন ততটাই সুন্দর হয়, তাই না? যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যেসব বন্ধুরা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ প্লিজ একটি ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও হলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। যার জন্য আর কারা কারা মিষ্টি খেতে ভালোবাসেন আমাকে নিশ্চয়ই বলবেন যে কে কি ধরনের মিষ্টি খেতে ভালোবাসেন, আর কে কোথা থেকে কমেন্টটা করছেন একটু উল্লেখ করবেন। দুধটা আমাদের নেড়ে নেড়েই করতে হবে, কারণ ধরে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলেও চিনিটা দিলে কিন্তু দুধটা আরো একটু পাতলা হয়ে যাবে, তখন আর একটু আমাদেরকে এই সময় গ্যাসটা কিন্তু একটু বাড়ানো আছে, বাড়িয়ে নিয়ে করবেন। আমি সত্যিকারের কথা বলতে কি, আমার যখন বিয়ে হয়েছিল অনেকটাই আমি ছোট, অবাক হয়ে যাওয়ার মতো, অনেক ছোট বয়সে। কারণ আমি আমার জামাইবাবুর দোকানে গেছিলাম, আমার শ্বশুরমশাই দেখে পছন্দ করেছে, শ্বশুরমশাই না আমার এক দেওর, সেখানে দেখে পছন্দ করে আমার শ্বশুরমশাইকে বলেন, দেখে নাছোড়বান্দা করেই আমাদের বিয়ে হয়। আমার শ্বশুরমশাই 1 বছর ধরে আমার দিদি বাড়ি প্রায় দিন যেতেন। আজ তিনি নেই, মারা গেছেন, আমাদের মধ্যে নেই, অনেক দিনই হলো মারা গেছেন, কিন্তু তিনিই নিয়ে এসেছিলেন। আমাদের বাড়ি থেকে দেবে না, আমার শ্বশুরমশাই ছাড়বে না, মেয়ে করে আনবেই। তখন সত্যিকারের কথা রান্না বান্না জানতাম। আমি অন্য ভিডিওতে বলেছি আমি রান্নার প্রথম স্টেপ কি করে শিখেছি, কিন্তু ভালো লাগতো আমার সবজিটা কাটতে, বরাবরই ভালো লাগতো।
আর আমি কাকিমার কাছে মানুষ, কাকিমা ভীষণ রেগে যেত আমার সবজি কাটার বায়নায়। আমি সবজি কাটবই, এত ভালোবাসতাম সবজি কাটতে। তখন রান্নাটা করতে পারতাম না, তাই সেই সবজি কাটা থেকে হাতে করি। এবার বিয়ের পরেও শাশুড়ি করতেন যা হয়। তারপরে আস্তে আস্তে 4টি বছর একসঙ্গে সংসার করে আলাদা হয়ে যাওয়া, তাই না? যখন দেখবেন একটা ছেলেরও অনেক কিছু সহ্য করতে হয়, যখন দেখবেন সে ছেলেটা কিছু নাও বলে, বইয়ের হয়েও যদি কিছু নাও বলে কখনো, বইয়ের কাছে শুনতে হয় কিছু বলো না তুমি আমার হয়ে কখনো, সবাই বলে আমাকে অত্যাচার করে। আবার না বললেও মা বাবার কাছে শুনতে হয় বউ ভেড়ুয়া, বইয়ের আঁচল ধরা, কথাগুলো শুনতে হয়। তাই আমি অনুরোধ করবো আমার এই ভিডিওর মাধ্যমে, এটা শিক্ষা দেওয়ার জন্য নয়। আমরাও হয়তো এককালে শাশুড়ি হব সবাই, কিন্তু এটা বোঝা উচিত সে মেয়েটা অন্যের একটা ঘর থেকে আসছে সব ছেড়ে তোমাদেরই ভরসায়। তাই মনে হয় একটুখানি মানিয়ে গুছিয়ে তার সঙ্গে একটু ভালো ব্যবহার করা উচিত, ভালো রাখা উচিত, তাই না? যাই হোক, দুধটা আমাদের বেশ গাঢ় হয়ে গেছে, ছানাটা বেশ ঠান্ডা হয়ে গেছে, দুধটা আর একটু ফুটতে থাকে, এদিকে আমরা ছানাটাকে ভালো করে মেখে নেবো। এই কাজটা একটু ভালো করে করবেন, ছানাটা যতটা সুন্দর করে মাখা হবে ছানার পায়েসটা ততই খেতে ভালো হবে। এর জন্য আমরা এরকম করে ভালো করে মেখে নেবো। এতে কি হবে, ছানাটা বেশ দানা দানা হবে, সুন্দর হবে। হ্যাঁ, কতটা হয়েছে একদম এরকম ঝরা ঝরা হবে। তবে যে ডালা ডালা একটু হয়ে থাকে ছানাটা, সেটা ঝুড়ো হয়ে গেলে দানা দানা মতো খেতে হবে। আমাদের হয়ে গেছে ছানাটা করা, ভালো করে ম্যাশ করা। আর দুধটা পুরো রাবড়ির মতো হয়ে গেছে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে মিল্কমেড ব্যবহার করতে পারেন। মিল্কমেড ব্যবহার করলে সেখানে চিনির পরিমাণটা একটু কম দেবেন। যেহেতু আমি গুঁড়ো দুধটাও মিষ্টি হয়, কিন্তু মিল্কমেডের মতো অত হয় না। এবার আমরা দিয়ে দেবো ছানাটা। দেখুন, এমনিতেই তো আমরা জন্মাষ্টমীতে কোথায় ছানার পায়েস, কোথায় মাখন সব কিনতে চলি। কি বলবো, এটা সত্যিকারের কথা বলতে সবকিছুই একটা কারণ থাকে ভালোবাসা, তাই না? আমার বাবার বাড়িতে খুব খাদ্য রসিক, সবাই ভীষণ খেতে ভালোবাসে। এই দেখো, ভীষণ খেতে ভালোবাসে। এখানে এসে দেখি আমার হাজবেন্ড কিছুই খায় না। আসলে আমার শাশুড়ি সত্যিকারের এক সময় খুব খাটাখাটনি করেছেন, উনি তেমন কিছু করতেনও না, ভালো লাগতো না। যা করতো পিঠে সে সবই আমার দিদি শাশুড়ি করতো। মানে বাপ মায়ের একমাত্র মেয়ে ছিল, সেখানেই চলে যেত। 3টে ভাই ছিল শাশুড়ির, কিন্তু হলেও সেখানেই চলে যেত, পিঠে বলুন এ বলুন। এবার আমার তো ভীষণ খারাপ লাগতো, আমার হাজবেন্ড খায় না কিচ্ছু, মাছও খায় না। মাছ খান শুধু ইলিশ মাছ, সব থেকে দামি মাছ, সব থেকে কম দামি মাছ তখন। আর একখান পুঁটি মাছ ডালের সঙ্গে ভাজা। তখন খুব অশান্তি করতাম, আমার শাশুড়ি আমার জন্য মাছ রাখতো, তার থেকে এই আধখানা। ছেলে খায় না বলে ওই জন্য রাখতো না ছেলের জন্য, বিয়ের পরে। উনি খেতেন ডিম ভাজা, ডাল, আমি অন্য ভিডিওতেও বলেছি, পোস্ত, আলু পোস্ত, ডিম ভাজা, ডাল।
এবার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন দিয়ে দেবো কাজু কিশমিশটা কুচিয়ে রেখেছিলাম সেটা। এটা বেশ মুখে পড়বে, কাজু কিশমিশ দিতেই হবে, সেটার কোনো নয়, আপনারা চাইলে না দেবেন, কিন্তু মুখে পড়া জিনিসটা বেশ ভালো লাগে, তাই না? তার জন্য খুবই ভালো লাগে মুখে পড়লে। আমরা আরেকটুখানি নেড়ে নেবো, প্রায় শেষ পর্যায়ে হয়েছে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে 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 বেশ হয়ে এসছে। যেটা বলছিলাম আবারও বলছি, প্লিজ যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায়। আর যারা যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে প্লিজ একটি ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, তাই না? দেখুন এটা হয়ে গেছে, এটা দানা দানা ভাব হয়েছে, ঠান্ডা হলে তো আরো গাঢ় হয়ে যাবে। আর আজকের মতো মৌসুমী ফেসেলের রেসিপি এই পর্যন্ত থাক, আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো নিশ্চয়ই পুরোটা দেখবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। হয়ে গেছে আমাদের ছানার পায়েস, গ্যাসটা বন্ধ করে দেবো। সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে রইল ধন্যবাদ। ব্যাস হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, এটা ঠান্ডা হোক, তারপরে সার্ভ করে দেখাবো।